আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই একটি দরুদে পাকের ফজিলত আমরা শুনে নেই। সুনানে তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে একটি হাদিসে পাক। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, আমি সমস্ত ওয়াজিফা, জিকির, দোয়াসমূহ বর্জন করব এবং নিজের পুরো সময় দরুদে পাকে ব্যয় করব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা অর্থাৎ তোমার এই কাজ তোমার দুশ্চিন্তাসমূহ দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। लाएंगे मेरी कब्र में तशरीफ मुस्तफ़ा, लाएंगे मेरी कब्र में तशरीफ मुस्तफ़ा, आदत बना रहा हूँ दुरूद ও সালাম কি। তো এজন্য যদি আমরাও দুনিয়া ও আখিরাতে কল্যাণ পেতে চাই, নিজের সমস্ত দুশ্চিন্তাগুলোকে দূর করতে চাই, তাহলে আমাদের উচিত হবে সদা সর্বদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়তে থাকা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আর আজকে আমরা যে বিষয়টি নিয়েছি এটিও আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশ ও রাষ্ট্রের মধ্যে অনেকাংশে বেড়ে চলেছে, আর তা হলো আত্মহত্যা। এটা ইয়াং জেনারেশনের মধ্যেও দেখা যায় এবং পারিবারিক সামাজিক ব্যক্তিবর্গের মাঝেও পাওয়া যায়। তো আসুন আত্মহত্যা এবং এর কি কি ক্ষতি, এর কি কি পরিণতি, খারাপ পরিণতি এবং এ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি, এ থেকে কিভাবে আমরা নিজেকে হিফাজত করতে পারি, সে সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আসুন হাদিসে পাক দিয়ে শুরু করি, যা সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। হযরত সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুনাইনের যুদ্ধে হাজির ছিলাম। যুদ্ধ ছিল হুনাইন। তখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাবিদার একজন ব্যক্তি সম্পর্কে ইরশাদ করলেন, সে জাহান্নামী। অর্থাৎ ওই ব্যক্তিটি মুসলিম দাবি করত, মুসলিম দাবিদার ছিল, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সে জাহান্নামী। অতঃপর আমরা যুদ্ধ করছিলাম, সে ব্যক্তিও তীব্রতার সাথে যুদ্ধ করছিল। হঠাৎ সে আঘাতপ্রাপ্ত হলো। কেউ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সম্পর্কে আপনি কিছুক্ষণ আগে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, সে তো আজ প্রচণ্ড যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছে। তখন নবী আকরাম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে জাহান্নামে পৌঁছেছে। কিছু লোক সন্দেহে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এমন সময় কেউ এসে বলল, সে মৃত্যুবরণ করেনি, বরং সে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। যখন রাত হলো, সে আঘাতের তীব্র কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলেছে।
অতঃপর যখন হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দেয়া হলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সামনে ঘোষণা দিলেন, জান্নাতে শুধুমাত্র মুসলমানরাই প্রবেশ করবে, আর নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই দ্বীনের সাহায্য কোনো জঘন্য পাপী ব্যক্তি দ্বারাও করিয়ে থাকেন। তো এ থেকে বোঝা গেল যে সে তো যুদ্ধে অংশগ্রহণ করেছে ঠিক, সে যুদ্ধের মধ্যে আঘাতপ্রাপ্তও হয়েছে ঠিক, ইসলামের জন্য নিজের রক্তকে ঝরিয়েছে ঠিক, কিন্তু সে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে, অমুসলিমদের সাথে অত্যন্ত সাহসিকতার সাথে তীব্র যুদ্ধ পরিচালনাকারী উক্ত যোদ্ধাকে জাহান্নামী সাব্যস্ত করার দুটি কারণ হতে পারে। নাম্বার 1, আত্মহত্যা করা। এ অবস্থায় সে তার পাপের শাস্তি ভোগ করে পরবর্তীতে জান্নাতে যাবে। নাম্বার 2, মুনাফিক হওয়া। যেমন সহি মুসলিম শরীফের ব্যাখ্যাকারক হযরত সাইয়্যিদুনা মহিউদ্দিন ইয়াহিয়া ইবনে শরফ নবাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খতিব বগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বরাত দিয়ে বলেন, আত্মহত্যাকারী সে ব্যক্তি মুনাফিক ছিল, এমত অবস্থায় সে চিরস্থায়ী জাহান্নামী হবে। বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরত আল্লামা শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ওই লোকটি মূলত কি কাফির ছিল না মুসলমান, তার সমাধান দেয়া খুবই কঠিন। কিন্তু হাদিসের শুরুতে বলা হয়েছে এক ব্যক্তি যে ইসলামের দাবিদার, এবং শেষাংশে ঘোষণা করা হয়েছে তা দ্বারা প্রকাশ্যে এটা প্রতীয়মান হয় যে ওই ব্যক্তি মূলত মুসলমান ছিল না, এবং পরিশেষে ইরশাদ করলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই দ্বীনের সাহায্য সহায়তা কোনো জঘন্য পাপী ব্যক্তি দ্বারাও করান। ওই পাপী শব্দের প্রসিদ্ধ অর্থের বিচারে ও এটা প্রতীয়মান হয় প্রকৃতপক্ষে সে মুসলমান ছিল, কেননা পরিভাষায় পাপী শব্দটি গুনাহগার মুসলমানকেও বোঝায়, তবে তা অকাট্য নয়। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, নিশ্চয়ই পাপীরা তো অবশ্যই জাহান্নামে যাবে, এবং আরও ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই কাফিরদের আমল নামা সবচেয়ে নিম্ন স্থান সিজ্জিনে রয়েছে। জালালাইন শরীফে উভয় আয়াতের ব্যাখ্যা কাফের শব্দ দ্বারা করা হয়েছে, সুতরাং আলোচ্য হাদিসে ও কাফেরকে বোঝানো হলে কোনো ভুল হবে না। তো প্রিয় ইসলামী ভাইরা, প্রমাণিত হলো বাহ্যিকভাবে যতই ইবাদত ও রিয়াজত করুক, যত বড়ই খেদমতকারী হোক না কেন, মূলত যদি তার অন্তরে মুনাফিকি স্বভাব ও মদিনী আকা প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা থাকে, তাহলে তার শত সৎ কাজের কোনো মূল্য নেই, তার কোনো ভালো কাজের মূল্য নেই। এটাও জানা গেল কোনো ব্যক্তির কৃতকর্মের পুরস্কার বা তিরস্কার পাওয়াটা তার শেষ পরিণতির উপর নির্ভর করে। যেমন মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে রয়েছে, সকল কাজের ফলাফল শেষ পরিণতির উপর নির্ভরশীল। অর্থাৎ আপনার শেষ পরিণতি, আপনার মৃত্যু যে অবস্থায়, আপনার পরিণতিও এর উপর ডিপেন্ড করবে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে এক ব্যক্তির শরীর থেকে ফোঁড়া বের হয়েছিল। সে ব্যক্তি যখন সে ফোঁড়ায় অসহনীয় যন্ত্রণা অনুভব করল, তখন তার ধারালো তীর দ্বারা ফোঁড়াতে আঘাত করে ফোঁড়াটি ছিঁড়ে ফেলল, ফলে রক্ত প্রবাহিত হতে লাগল। যে রক্তের ধারাকে বন্ধ করা সম্ভব হলো না, পরিশেষে শরীর থেকে অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ার কারণে সে মৃত্যুবরণ করল। আমাদের মালিক আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছি, সে জান্নাতে আর যেতে পারবে না, জান্নাত তার জন্য বন্ধ, হারাম। উক্ত হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফের ব্যাখ্যাকারক হযরত আল্লামা নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আলোচ্য হাদিস থেকে এ ফলাফল বের করা হবে যে
উক্ত ব্যক্তি স্বেচ্ছায় অতি দ্রুত মৃত্যুবরণ করার জন্য আত্মহত্যা অথবা অন্য কোনো কারণে এমন কাজ করেছে যে কারণে তার উপর জান্নাত হারাম বলা হয়েছে, নতুবা নিশ্চিত ধারণার ভিত্তিতে চিকিৎসা ও প্রতিষেধক স্বরূপ ফোরাকে অপারেশন করা হারাম নয়। তো প্রিয় ইসলামী ভাইরা, আত্মহত্যা আজকে আমরা ইয়াং জেনারেশনের মধ্যে বা সাংসারিক চাপের মধ্যে, ব্যক্তিগত দুশ্চিন্তার মধ্যে, পারিবারিক কলহের কারণে, বিভিন্ন কারণে আজকে আমাদের আশেপাশে এই আত্মহত্যা নামক রোগ ছড়িয়ে পড়েছে। আর আত্মহত্যাকে আমরা হয়তোবা খুবই ইজিভাবে নিয়েছি যে আত্মহত্যা করলেই আমার জীবনের শান্তি চলে আসবে, আত্মহত্যা করলেই হয়তোবা আমি সমস্ত টেনশন থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবো, আত্মহত্যা করলেই হয়তোবা আমার দুনিয়াবি যত পেরেশানি আছে তা দূর হয়ে যাবে। মনে রাখবেন, আত্মহত্যাকারীর জন্য জান্নাতকে হারাম করে দেয়া হয়। তো এজন্য আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না। প্রিয় ইসলামী ভাইরা, আত্মহত্যার অর্থ হলো নিজেকে নিজে ধ্বংস করে দেয়া। আত্মহত্যা করা কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আল্লাহ তাআলা পঞ্চম পারার সূরাতুন নিসার 29 থেকে 30 নং আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ঈমানের অনুবাদ, হে ঈমানদারগণ, পরস্পরের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু এই যে কোনো ব্যবসা তোমাদের পারস্পরিক সন্তুষ্টিতে হয় এবং নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াবান, এবং যে অত্যাচার ও সীমা লঙ্ঘন করে এমন করবে, তবে অনতিবিলম্বে আমি তাকে আগুনে প্রবিষ্ট করব, এবং এটা আল্লাহ তাআলার পক্ষে সহজসাধ্য। তো উপরোক্ত আয়াতের প্রেক্ষিতে হযরত আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানের মধ্যে বলেন, উপরোক্ত আয়াত দ্বারা আত্মহত্যা হারাম হওয়াটা প্রমাণিত হয়েছে। সূরাতুল বাকারার 195 নং আয়াতে ইরশাদ হচ্ছে, যা কানজুল ঈমানের অনুবাদ, এবং আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে ধ্বংসের মধ্যে পতিত হয়েও না, এবং সৎকর্মপরায়ণ হয়ে যাও, নিশ্চয়ই সৎকর্মপরায়ণ আল্লাহর প্রিয়। উপরোক্ত আয়াতে কারিমার মধ্যে খাজাইনুল ইরফানে ব্যাখ্যা করা হয়েছে, আল্লাহর রাস্তায় ব্যয় না করা যেভাবে ধ্বংসের কারণ, ঠিক তেমনি অপাত্রে অপব্যয় করাটাও। তাই যে সকল বস্তু মানুষকে ধ্বংস ও বিপদের দিকে নিয়ে যায় বা ধাবিত করে, সে সকল বিষয় থেকে বিরত থাকার বিধান রয়েছে। এমনকি হাতিয়ার বা যুদ্ধের সরঞ্জামাদি ব্যতীত যুদ্ধের ময়দানে শত্রুর সামনে গিয়ে হত্যার শিকার হওয়া, বিষ পান করা এবং অন্য কোনো উপায়ে আত্মহত্যা করা, এসবই আত্মহত্যার মধ্যে শামিল। বাংলাদেশের কথা বলি, তাহলে বাংলাদেশে একটি পরিসংখ্যান হয়েছিল, আর পরিসংখ্যানের মধ্যে এটা এসেছিল যে প্রতি বছর প্রায় 10,000 মানুষ আত্মহত্যার কারণে মারা যায়। বাংলাদেশে প্রায় আত্মহত্যার হার 7.3 প্রতি বছর। যেমন যদি আমি 13 থেকে 17 বছর কিশোরদের রেশিও দেখি, তাহলে প্রতি 100 জনে 4, কিশোরীদের রেশিও দেখি তাহলে প্রতি 100 জনে 6। আর রিসেন্ট কিছু পরিসংখ্যান উঠে এসেছে যে বাংলাদেশে এক বছরে আত্মহত্যা করেছেন, যদি আমি গত বছরের হিসাবই তুলে ধরি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে এক বছরে আত্মহত্যা করেছেন 513 জন শিক্ষার্থীদের সংখ্যা, যাদের মধ্যে 60% বেশি নারী। আরও উদ্বেগের বিষয় যে যারা আত্মহত্যা করেছেন তাদের মধ্যে 44% বেশি স্কুল শিক্ষার্থী। তাহলে এটা কেন হচ্ছে?
এটা এজন্যই হচ্ছে যে আমরা তাদেরকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দিচ্ছি, আমরা তাদেরকে চাপের মধ্যে ফেলে দিচ্ছি। আজকে শিক্ষার্থী কেন আত্মহত্যাকে বেছে নিবে? মাত্র ক্লাস 8, 9, 10-এর ছাত্রছাত্রীরা কেন আত্মহত্যাকে বেছে নিবে? তাদের তো এদিকে খেয়াল ধ্যান ধারণা যাওয়ার কথাই ছিল না। আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক আগে একটি ভিডিও দেখেছিলাম, ভাইরাল হয়েছিল ভিডিওটি। তার বাবা তাকে এত প্রেশারাইজ করেছে যে তোমাকে A+ পেতেই হবে, তোমাকে গোল্ডেন পেতেই হবে। যখন তার মাথায় সবসময় যখন স্টাডিতে সে বসতো, পড়ার টেবিলে বসতো, কোচিংয়ে যেত, স্কুলে যেত, যখন এই কথাটা তার মাথার মধ্যে ঘুরতো তখন সে বিচলিত হয়ে যেত। তো সে অনেক ট্রাই করেছে, অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে তার বাবার সেই স্বপ্ন পূরণ করার জন্য। যেদিন রেজাল্ট দিল সেদিন A+-এর তালিকায়, গোল্ডেন A+-এর তালিকায় যখন তার নাম দেখতে পেল না, তখন সে বাবার ভয়ে আত্মহত্যার পথ বেছে নিল। এরকম অহরহ ঘটনা আমাদের দেশের মধ্যে হচ্ছে। তো এই জন্য কোনো সন্তানকে, কোনো স্টুডেন্টসকে, কোনো ছাত্র বা ছাত্রীকে প্রেশারাইজ করা যাবে না। এছাড়া আজকে আমরা যদি দেখি ছেলে মেয়ের অবাধ মেলামেশা, একজন আরেকজনকে যদি ছেড়ে চলে যায় সেখানেও আত্মহত্যার পথ বেছে নেওয়া হচ্ছে। একে তো হারাম কাজের মধ্যে আগেই ছিল, আত্মহত্যাকে বেছে নিয়ে সে নিজের ঠিকানা জাহান্নামে করে নিল। তো এজন্য এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে, যাতে করে আমরা জাহান্নামের হকদার না হই। আত্মহত্যা দ্বারা কি আমাদের মুক্তি পাওয়া যায়? আমরা যারা মনে করি যে আত্মহত্যাই সকল সমস্যার সমাধান, আত্মহত্যাকারী হয়তো এই ধারণা করে আত্মহত্যার মাধ্যমে সে মুক্তি লাভ করবে, অথচ তার মুক্তি তো দূরের কথা, তার প্রতি আল্লাহ তাআলার অসন্তুষ্টি এমন পর্যায়ে পৌঁছে সে অত্যন্ত শোচনীয়ভাবে আযাবের ফাঁদে ফেসে যায়। আল্লাহর শপথ, আত্মহত্যার শাস্তি কখনো সে সহ্য করতে পারবে না। হাদিসে পাকে বর্ণিত আছে, যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে, ধরেন কেউ ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ছুরি দিয়ে আত্মহত্যা করলো, বা যে বস্তু দিয়ে আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে সে বস্তু দ্বারা আযাব দেয়া হবে। হযরত সাইয়্যিদুনা সাবিত বিন দাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লোহার অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে উক্ত অস্ত্র দ্বারা আযাব দেয়া হবে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে, রশি দিয়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুনে নিজের গলায় ফাঁস লাগানো থাকবে, এবং যে নিজে বল্লম মেরে আত্মহত্যা করেছে জাহান্নামের আগুনেও সে নিজেকে বল্লম মারতে থাকবে। অর্থাৎ যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে সে তার ওই বস্তু দ্বারাই আযাব হতে থাকবে জাহান্নামের মধ্যে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই আত্মহত্যা নামক ভয়ানক কবিরা গুনাহ থেকে নিজেকে হিফাজত করার তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়া খুবই মুখতাসার, দুনিয়া খুবই সংক্ষিপ্ত, তাই আমাদের উচিত আত্মহত্যার পথ বেছে না নিয়ে ধৈর্য ধারণ করা। কেননা ধৈর্য ধারণের ফলে আপনার অনেক বড় বড় মুসিবত, মুশকিলাত দূর হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধারণ করলো, এমনকি ওই মুসিবতকে উত্তম ধৈর্য দ্বারা মোকাবেলা করলো, আল্লাহ তাআলা তার জন্য 300 মর্যাদা লিপিবদ্ধ করবেন। প্রত্যেক মর্যাদার মাঝখানের দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান হবে। তাহলে বোঝা গেল যে আমরা যদি
আত্মহত্যার পথ বেছে না নিয়ে। আসবে মুশকিলাত, আসবে আপনার কাছে পেরেশানি আসবে। দুনিয়া মানেই হচ্ছে এখানে জেলখানা। দুনিয়াতে চলতে গেলে, দুনিয়াতে থাকতে গেলে আপনার কাছে পেরেশানি, মুসিবত, টেনশন, ঘরোয়া পেরেশানি, অশান্তি, ঝগড়া, ফেসাদ এগুলো হবেই, আসবেই, ফেস করতে হবে। এর মধ্যে যদি আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিবেন, 300 মর্যাদা। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তো আমরা যদি নিজের বিপদের উপর ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমরা আত্মহত্যা থেকে সরে আসতে পারবো। আসুন, ধৈর্য ধারণ করার পদ্ধতি কী? ধৈর্য ধারণ করার সুন্দর একটি পদ্ধতি হলো, বিপদের সময় আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, যারা নবী রাসূল ছিলেন, বিশেষ করে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংঘটিত বিপদগুলোকে স্মরণ করা। আমার নবীর উপর কেমন কেমন বিপদ এসেছিল, কেমন কেমন জুলুম ও নির্যাতন এসেছিল, করা হয়েছিল। যেমন তায়েফের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া মজলুম নিষ্পাপ আকা প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো বিপদের সম্মুখীন হয় তার উচিত নিজের বিপদ মোকাবেলায় আমার বিপদের কথা স্মরণ করা। নিঃসন্দেহে আমার উপর সংগঠিত বিপদই হলো সবচেয়ে বড় বিপদ। বল্লা, আমার নবীর উপর যে বিপদগুলো এসেছিল এর তুলনায় আমাদের বিপদ কিছুই না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, কষ্ট যত বেশি হবে, পেরেশানি যত বেশি হবে, এর উপর ধৈর্য ধারণ করলে সওয়াবও তত বেশি হবে। আর সবসময় নিজের চাইতে নিজের চেয়ে বড় বিপদে যে আছে তাকে একটু দেখবেন, যে অমুক ব্যক্তিটি আমার চেয়ে কত বড় বিপদে আছে, আমি তো এর চেয়েও অনেক সুখে আছি, শান্তিতে আছি, আল্লাহ পাকের দয়ার মধ্যে আছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন। দেখবেন আল্লাহ তাআলার এই নাফরমানিমূলক কাজ থেকে আপনি নিজেকে বিপদে রাখতে, হিফাজতে রাখতে পারবেন। তাছাড়া আমি বলবো যে ইয়াংস্টার, তরুণ সমাজ যেহেতু এটাকে বেছে নেয়, তো আমি বলবো প্রথমত আপনারা হারাম কাজ থেকে বেঁচে থাকুন। অবাধ মেলামেশা, নাজায়েজ সম্পর্ক, নারী পুরুষের সাথে খোলামেলা আড্ডা, এগুলো থেকে নিজেকে হিফাজত করুন। কেননা যখন আপনার কাছ থেকে এগুলো বিচ্ছেদ হয়ে যায়, যখন আপনি কারো ভালোবাসায় পড়ে যান, এরপর বিচ্ছেদ হয়ে যায়, নিজেকে বরদাস্ত করতে না পেরে নিজেকে আপনি ঠেলে দেন সেই আত্মহত্যার দিকে। তো শুরু থেকেই আপনি কেন সেদিকে মনোনিবেশ করছেন না এবং নিজেকে হেফাজত করছেন না? তো এজন্য আমি বলবো যে শুরু থেকেই নারী পুরুষের সাথে ডিস্টেন্স বজায় রাখুন, অবাধ মেলামেশা থেকে নিজেকে হেফাজত করুন, নাজায়েজ সম্পর্ক থেকে নিজেকে হেফাজত করুন। ইনশাআল্লাহুল করিম আপনি এই আত্মহত্যা নামক মহামারী থেকে, এই আত্মহত্যা নামক কবিরা গুনাহ থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে আত্মহত্যা নামক এই ভয়ঙ্কর রোগ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহুল করিম আরও একটি পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এখানে শেষ করছি। আপনাদের সুস্থতা কামনা করে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।